দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় সম্ভাব্য তৃতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 691। বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী পাড়ার বাসিন্দা। তার বাবা উমেশ প্রসাদ সিপিআইএমের সর্বক্ষণের কর্মী, মা বিন্দু বারুই প্রসাদ গৃহবধূ। মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারের পর উদয়ন চায় ডাক্তার হতে। উদয়নের এই রেজাল্টে খুশি তার পরিবার সহ এলাকার সাধারণ মানুষও। যখন ইচ্ছা হতো তখনই পড়তাম, ও সময় ধরে পড়তাম। পড়াশোনা ছাড়া কি করতে? পড়াশোনা ছাড়া তো গল্পের বই পড়া, খেলা দেখা, টিভিতে। কে তোমার কাছে এই পড়াশোনাতে সাহায্য করে? পড়াশোনাতে আমার বাবা মা, বন্ধুরা, শিক্ষক শিক্ষিকারা, স্কুলের বা প্রাইভেট টিউটাররা, তারা সাহায্য করছে। ডাক্তার হতে চাচ্ছ কেন? না, বিশেষ কোনো কারণ নেই। শুধুমাত্র মানে একাডেমিক দিক দিয়ে নাকি সেবা করার জন্য? না, সেবার ইচ্ছা রয়েছেই। আগে একাডেমিকটা হোক, তারপর সেবা হবে। এই সাফল্য কিভাবে দেখছেন? কতটা মানে আশা করেছিলেন ছেলে এরকম? আমি বরাবর আশা করি ছেলে ভালো রেজাল্ট করবে। মানে প্রথম ছোটোর থেকেই প্রি প্রাইমারি থেকে ভালো রেজাল্ট। এটা জানার পর কতটা মানে সে তো মানে খুবই উচ্ছ্বাস। মানে আপনি এই যে ছেলেকে পড়ানোর জন্য মানে আপনি ঠিক কীভাবে ইয়ে করছেন আর কি ব্যবস্থা নিয়েছিলেন? ব্যবস্থা দেখেছি আমি কোনো ত্রুটি দেখিনি, সব ভালো ভালো মাস্টার রেখেছিলাম। হ্যাঁ, যেমন বিপুল স্যার বা সুতীর্থ সবই সাহায্য করতেন মাস্টাররা। মানে ছেলে একটা ছেলেকে খুব ভালোবাসে। ছেলে শুনছি যে আগামীতে ডাক্তার হতে চায়, তো এই যে ডাক্তার করার তো অনেক খরচা, সেই খরচাটা আপনি কীভাবে ইয়ে করতে চাইছেন? সে জোগাড় হয়ে যাবে, কোনো ব্যাপার না। সেটা ওই ছেলে যদি সবচেয়ে বড় চেষ্টা, ওই যে চেষ্টা যদি করে, সরকারি ব্যবস্থাটা আছে। আপনি এমনি কি কাজ করেন? আমি পার্টির হোল টাইম। কোন পার্টি? সিপিএম পার্টি হোল টাইম। সেক্ষেত্রে ছেলের পড়াশোনার কতখানি সাহায্য করতে পেরেছিলেন? মানে সময় কতটা পেয়েছিলেন? ছেলে তো আমি সবসময় মাস্টারদের নিয়ে যাওয়া, নিয়ে আসা, স্কুলে সব মানে নজরে রাখতাম। পাশাপাশি বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী আবৃত্তি ঘটক 687 নম্বর পেয়ে মেধা তালিকায় 7ম স্থান অধিকার করেছে। আবৃত্তি ঘটকেরও চিকিৎসক হওয়ার ইচ্ছে। তার বাবা নির্মল ঘটক পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মা দেবযানী চ্যাটার্জি ঘটক একজন প্রাইমারি শিক্ষিকা। আবৃত্তির এই রেজাল্টে খুশি তার পরিবার সহ শিক্ষক শিক্ষিকা ও তার সহপাঠী ও এলাকার সাধারণ মানুষ। এই রেজাল্ট কি আশা করেছিলেন? হ্যাঁ, আশা করেছিলাম র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, পেরেছি, ভালো লাগছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এটা ডিপেন্ড করতো, তবে 10 থেকে 12 ঘন্টা হয়ে যেত। এখন কি হওয়ার ইচ্ছে আছে আগামীতে? আমি নিট দেবো, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। এই পড়াশোনার পেছনে কার হাত, বাবা না মা? বাড়ির সবাই, তবে মেনলি মা গাইড করেছে। বাবা তো ব্যস্ত থাকে কাজে, তবে বাবা অলওয়েজ দেখে যখন দাঁড়িয়ে গেছে। মেয়ে নিজেই পড়াশোনা করেছে। সাফল্য বলতে আমরা কি তাকে তো ভরে পড়িয়ে দিতে পারি না, কিন্তু ও নিজে যতটুকু নিজের চর্চাতে ও এত ভালো রেজাল্ট করেছে। টিচার দেওয়া হয়েছিল, টিচাররাও গাইড করেছে নানাভাবে, স্কুল থেকেও ভালোভাবে তৈরি হয়ে এসেছে। আর ওর নিজের একাগ্রতায় ও এত বড় হয়েছে। 1 থেকে 10-এর মধ্যে যে হয়েছে তাতে আমরা খুবই খুশি। আপনারা আশা করেছিলেন যেরকম রেজাল্ট করতে পারবে? আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে হবে, 7ম হয়েছে, আমরা খুবই খুশি। মেয়ের এই সাফল্য কেমন লাগছে, কি বলবেন? কীভাবে পড়াশোনা করতো? কীভাবে পড়াশোনা করতো? ও তো বলতে হতো না পড়ার কথা। ও মোটামুটি 7-8 ঘন্টা নিজে থেকেই পড়তো, সবই নিজে থেকে। আর মেয়েকে আগামীতে কী পড়ানোর ইচ্ছে রয়েছে? ডাক্তারি লাইনে পড়ানোর ইচ্ছে। সবাই ফোন করছে আজকে, সবাই পাড়ার সকলে বা আত্মীয়স্বজন? হ্যাঁ, সবার খুব আনন্দ, সবাই ঘরে ফোন করছে, ফোন দিচ্ছে। এরকম রেজাল্ট আশা করেছেন মেয়ের? এরকম রেজাল্ট? হ্যাঁ, আশা করেছিলাম বলতে জানতাম 1 থেকে 10-এর মধ্যে থাকবে, তো 7th হয়েছে, ভালোই হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।